অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেরোনেগেটিভের কথা স্যার আপনি বলছিলেন, এগুলোর ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি হবে? এগুলো চিকিৎসা দুভাগে ভাগ করি। আর্লি স্টেজে আমরা অবশ্যই তাদের কিছু ব্যথার ওষুধ দেই। জি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডিজিজ মডিফাইং ড্রাগস দেই। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় কিছু স্টেরয়েডও অ্যাপ্লাই করতে হয় এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ব্যায়ামের অবশ্যই তাকে ইনস্টিগেট করি। গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করি এবং সব কিছুর পরে যদি রেস্ট্রিকশন হয়ে যায় কিছু ফিজিও বা কিছু ব্যায়ামের আমরা দিই। অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিসের ক্ষেত্রেও আমরা ব্যথার ওষুধ, ডিএমআরডি এবং অনেক সময় কিছু ইদানিং হরমোনাল কিছু ড্রাগস আছে সেগুলো প্রয়োগ করি এবং সবচেয়ে বেশি তাদের সাঁতার কাটার কথা আমরা বেশি বলি যাদের অ্যাঙ্কালোজি থাকে। আর সামগ্রিক অর্থে এই সমস্ত ওষুধের ফলো আপ আছে, ব্যথার ওষুধের ফলো আপ আছে, তারা কিডনি নষ্ট করে ফেলে। ডিএমআরডির কিছু সাইড এফেক্ট আছে সেটার ফলো আপ আমরা করি। হরমোনাল ওষুধের আমরা রেসপন্স দেখে সেটা আমরা ফলো আপ করি এবং ফিজিও দিয়ে সে কতটুকু ভালো আছে সেগুলো আমরা করে থাকি। এই সমস্ত সব কিছু যখন ব্যর্থ হয়, যখন দেখি যে সেগুলো কোনো কিছুই এখানে আমাদের ডিজিজটা কন্ট্রোল হচ্ছে না ড্রাগস দিয়ে, তখন আমরা অপারেশনের জন্য অ্যাডভাইস করি। এখন আপনি হয়তো বলতে পারেন যে কেন আপনি অপারেশন, কারণ ড্রাগস যদি ওভার ইউজ করি, ড্রাগ যদি ওভারের যে সাইড এফেক্টগুলো যেমন গ্যাস্ট্রিক আপসেট বলেন বা অ্যানোরেক্সিয়া বা মুখের রুচি নষ্ট হয়ে যাওয়া বা শরীর ফুলে যাওয়া বা কিডনি নষ্ট হয়ে যাওয়া বা সামগ্রিক অর্থ তাকে ওষুধগুলো একেবারে নিস্তেজ করে দেয়, তখন আমরা অবশ্যই সার্জারির কথা আমরা চিন্তা করি এবং রিপ্লেসমেন্ট সার্জারি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিস বলেন বা ইভেন এন্ড স্টেজ গাউটি আর্থ্রাইটিস যখন বিগ জয়েন্টে ইনভলভ করে শোল্ডার বা হিসেব, সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট সার্জারির কথা আমরা চিন্তা করি এবং বাস্তবায়ন করি। অপারেশন করবার পর স্যার সাফল্যের হার কতটুকু? ধন্যবাদ। আমাদের সাফল্যের হার এটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। এখানে সাফল্যের জন্য আমাদের সব কিছুই আমাদের দেখতে হবে। ভালো সার্জন, ভালো অপারেশন থিয়েটার, ভালো প্রসেসিস এবং ভালো যত্ন। আমি যত্নপাতি এই জন্য বললাম যে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা খুব ভালো করে করতে হবে। বাংলাদেশ ভালো কেমন দেখছেন ফিজিওথেরাপি। আমি আশাবাদী এবং আমি মনে করি আমাদের এই দিকটায় অবশ্যই আরও বেশি মনোযোগী হতে হবে এবং আরও সিনসিয়ারিটি যদি আমরা দেখতে পারি, আমি খুবই আশাবাদী যে বাংলাদেশের রিপ্লেসমেন্ট সার্জারি বা বাংলাদেশের সার্জারির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।